আসসালামু আলাইকুম। মাসনুন দোয়া হইতে পড়া হইতেছে বার্ধক্যজনিত কষ্ট থেকে পরিত্রাণের দোয়া। আল্লাহুম্মা উচ্চারণ আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন আরযাইল উমরি। হে আল্লাহ, আমি তোমার নিকট অতি বার্ধক্যজনিত বয়স থেকে পানা চাই। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির জন্য দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা আন্নিয়া আলা গামারতিল মাউতি ওয়া সাকাতিল মাউতি। অর্থ, হে আল্লাহ, মৃত্যুর ভয়াবহতা ও তার মারাত্মক কষ্টের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। ঝড় তুফানের সময় পাঠ করার দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার নিকট উহার কল্যাণটুকু চাই ও এর অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই। আবু দাউদ ইবনে মাজা। হাসি দিয়ে দোয়া ও হাসির উত্তরে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন হাসি দেয় তাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তার সাথে বলা উচিত ইয়ারহামুকুল্লাহ, তোমার প্রতি আল্লাহ রহম করুন। তার জবাবে বলা উচিত ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখান এবং তোমার অবস্থা সংশোধন করুন। বুখারী মুসলিম। কবর জিয়ারতের দোয়া। উচ্চারণ আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি। হে অর্থ, হে কবরবাসীগণ, তো আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদেরকে এবং আপনাদের ক্ষমা করুন এবং আপনারা আমাদের পূর্বগামী এবং আমরা আপনাদের অনুসরণকারী। সন্তান লাভের দোয়া। উচ্চারণ রব্বি লা তাযারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ, হে আমার রব, আমাকে নিঃসন্তান করে ছেড়ো না, আর তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া 89। স্ত্রী সমবনের দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। অত আল্লাহ নামে শুরু করছি, হে আল্লাহ, তুমি শয়তানের কুমন্ত্র থেকে আমাকে বাঁচাও এবং আমাদের যে সন্তান দেবে তাকেও বাঁচাও। বুখারী। বাড়ি থেকে বের হওয়ার দোয়া। উচ্চারণ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে রওনা দিচ্ছি, আল্লাহর উপর ভরসা করছি, নেই কোনো ক্ষমতা শক্তি আল্লাহ ছাড়া। বাড়িতে ফেরার পর দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্না আসআলুকাল খয়রাল মাইলিজি ওয়া খয়রাল মাকরাজি বিসমিল্লাহি ওয়ালাজানা ওয়া বিসমিল্লাহি খরাজানা ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। অর্থ, হে আল্লাহ, ভালো প্রত্যাগমন ও ভালো গমন আপনার জন্য প্রার্থনা করছি, আল্লাহর নামে আমাদের গমন ও প্রত্যাবর্তন আমাদের রব আল্লাহর উপরেই তোমার আমাদের ভরসা। নৌজানের আরোহণের দোয়া। উচ্চারণ বিসমিল্লাহি মাজহেরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। অর্থ, চলা ও থামা আল্লাহর নামে, নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল ও দয়ালু। যানবাহনে ওঠার দোয়া। উচ্চারণ আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাক্খাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অত সকল প্রশংসা আল্লাহর জন্য, পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তা যিনি আমাদের জন্য এটিকে অনুগত করে দিয়েছেন, অথচ আমরা এর উপর ক্ষমতাবান ছিলাম না, এবং নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। যানবাহন থেকে নামার দোয়া। উচ্চারণ রব্বি আজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুম মুনজিলিন। অর্থ, প্রভু আমার, আপনি আমাকে বরকত স্থানে অবতীর্ণ করান, আপনি উত্তম অবতীর্ণকারী। মসজিদে প্রবেশ করার দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিকা। হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। রোজার নিয়ত।
নায়তুয়ান আসমা গদাম মিন শারি রোমাজানাল মুবারকি ফাদাল লাগাইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্না সামিউল আলিম। বাংলা নিয়ত: হে আল্লাহ, আমি আপনার আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি, অতএব আপনি আমার পক্ষ হইতে তা কবুল করুন। আপনি তো মহা শ্রোতা ও মহাজ্ঞানী। ইফতারের দোয়া উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিরিগি জাকিকা আফরাতারতু বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। অত হে আল্লাহ, আপনার সন্তোষ উদ্দেশ্যে আমি রোজা রেখেছি আর আপনার দোয়া রিজিক দিয়ে আমি ইফতার করেছি। 1. যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের শেষ 3 সূরা 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা আসমানি, জমিনি, জিন এবং মানুষের সর্বপ্রকার অনিষ্ট থেকে রক্ষা করবেন। আবু দাউদ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নোক্ত দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে শরীয়ত বিরোধী সকল কাজ থেকে হেফাজত করবেন। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিহাদিদি কুল্লি ইয়াদাইন। যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া প্রতিদিন জোহরের নামাজের পর 100 বার পাঠ করবে, সে কখনো ঋণগ্রস্ত হইবে না। আল্লাহ তাআলা আপন অদৃশ্য ভাণ্ডার থেকে তার ঋণ আদায় করার ব্যবস্থা করে দিবেন এবং তার গুনাহের কারণে কোনো আযাব দেওয়া হইবে না। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলাইহি ওয়া বারিক ওয়া সালিম। 4. যে ব্যক্তি নিয়মিত দোয়া ফজরের নামাজে 11 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে গুপ্ত স্থানের রোগ হইতে রক্ষা করবেন। উচ্চারণ: ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। 5. যে ব্যক্তি নিয়মিত দোয়া 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করবেন এবং এশার পর 100 বার পাঠ করলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব হবে। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। 6. যদি কেউ প্রতিদিন 11 বার নিম্নোক্ত দরুদ পাঠ করে, আল্লাহ তাআলার মৃত্যু পূর্বে পৃথিবীতেই তাকে তার বেহেশতের স্থান দেখাবেন। উচ্চারণ: সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 7. যে ব্যক্তি নিয়মিত দোয়া প্রতিদিন 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে আরোগ্য দান করবেন। সুস্থ হলে সমস্ত গুনাহ থেকে ক্ষমা করে দেবেন এবং যদি মৃত্যু হয় তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। হিসনে হাসিন। উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 8. যে ব্যক্তি 41 বার সূরা কাউসার তেলাওয়াত করে শস্য বীজ ইত্যাদির উপর ফুঁক দেবে, তার রিজিকে কখনো সংকীর্ণতা আসবে না। উচ্চারণ: আল্লাহ ইন্না আতাইনা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে ব্যক্তি 100 বার সূরা কুরাইশ পাঠ করে শস্য এবে কিংবা খাবারের হাঁড়িতে ফুঁক দেবে, তার বরকতের জন্য এটাই যথেষ্ট হবে। উচ্চারণ: লি লাফি কুরাইশিন ইলাফিহিম রিতা সিতাই ওয়া সাহিব ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া মানাহুম মিন খাউফ। যে ব্যক্তি 41 বার নিম্নোক্ত আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার অবাধ্য স্ত্রী ও সন্তানকে তার বাধ্য করে দেবেন। উচ্চারণ: ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। 11. যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত দোয়া ফজরের নামাজের পর 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিকে সংকীর্ণতা দূর করে সচ্ছলতা দান করবেন, মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দেবেন এবং তার জন্য বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হবে। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। 12. যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 3 বার চার কালেমা পড়বে, তাকে আল্লাহ পাক প্রত্যেক রাকাতের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। 4 কালেমা হলো এই: উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহু ওয়া ইয়ামাতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আবাদান জুল জালালি ওয়াল ইকরামি বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 13. যে ব্যক্তি ইখলাসের সাথে কালেমা তাইবা পাঠ করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, 4000 নেকি দান করবেন, নির্জন নিরাপত্তার আশ্রয় দান করবেন এবং বেহেশত তার জন্য ওয়াজিব করে দেবেন। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
14 যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে ও বেহেশতের মাঝে মৃত্যু শুধু অন্তরায় থাকিবে। তাফসিরে মাযহারি। এই পর্যন্ত পড়া হলো। এই হচ্ছে দোয়া মানসুরের বোয়া, এই ছোটো বই দোয়া মানসুরের দোয়া, এই বই থেকে পড়া হইলো। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রূপন কুরাস। মোটামুটি এই দোয়াগুলো এর মধ্যে আছে, যেগুলো দৈনন্দিন যেগুলো লাগে মোটামুটি। এইটা শেষ হয়ে গেল, এই বইটা শেষ হয়ে গেল। তা আল্লাহ, আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে বেশিতে বেশি এরকম দোয়া কালাম এবং হাদিস পড়ানো হয়। আর অন্য অন্য ভিডিওগুলো তো আছে বিনোদনের জন্য। তারপরে হচ্ছে রিপন কুরাস ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।